नमस्कार बंधुरा रान्ना ओ रान्ना चैनेलेर आरो एकटी नतून एपिसोडे तोमादेर सबाइके स्वागत। आज के निये चले एसेछि दारुण सुस्वादु लाउ चिंगड़ी रेसिपि निये। यदिओ एटी एकटी साधारण रेसिपि, तबे आमी जे पद्धतिते बाड़ीते लाउ चिंगड़ी तैरी करे निई आजके सेई रेसिपिटी तोमादेर संगे शेयर करे नेब। ताई पुरो भिडियोटा देखार जोन्नो तोमादेर काछे आमार अनुरोध रइलो। आर भिडियोटा देखे यदि तोमादेर भालो लेगे थाके ताहले अवश्यई तोमरा चैनेलटिके सबस्क्राइब करे नेबे। ताहले चलो देरी ना करे शुरू करे देওয়া যাক आमार आजकेर एई लाउ चिंगड़ी रेसिपि। रान्नाटा करार जोन्नो आमी ग्यासेर मध्य कड़ाई बसिए दिएछि। कड़ाते दिए देब आमी प्रथमेई परिमाण मतो सर्षेर तेल। तारपर एखाने आमी 200 ग्राम परिमाण कुचो चिंगड़ी निये निয়েছি। चिंगड़ीगुलोके आमी आगे थेके बेश भालोभाबे धुए निये नुन और हलुद दिए बेश भालोभाबे मेखे निয়েছি। एबार नुन और हलुद दिए मेखे राखा चिंगड़ी माछगुलोके आमी तेलेर मध्य दिए दिलाम। तारपर चिंगड़ी माछटाके प्रथमेई बेश भालोभाबे भेजे निते होबे। गैसेर फ्लेमटा लो टू मिडियामे रेखे चिंगड़ी माछगुलोके भालोभाबे भेजे निচ্ছি। और चिंगड़ी कालारटा जखन एकटू सादाटी हये आसबे माने कालारटा एकटू चेंज हये जाबे तखन बुझते होबे जे चिंगड़ी माछगुलो आमार सुंदरभाबे भेजे नेওয়া हये गेছে। एबार चिंगड़ी माछगुलोके आमी एकटा आलादा बाटिते तुले निচ্ছি। समस्त चिंगड़ी माछ तुले नेওয়া हये गेले कड़ाइয়ের मধ্যে दिए दिलाम आरो बेश किछुटा परिमाण সরষের तेल। तारपर तेलटाके बेश भालोमतो गरम करे निये एखाने आमी प्रथमे फोड़नेर जोन्नो दिए देब 1/4 चामच परिमाण गोटा जिरे और देब एखाने एकटा शुकनो लंका और एकटा तेजपाता। लंकाटाके आमी माझखान थेके फाटिए दिलाम। तारपर समस्त उपकरण 10 থেকে 20 सेकेंडेर मतन बेश भालोभाबे भेजे निये एकटा सुंदर गन्ध बेरोते थाकले एखाने आमी लाउ दिए दिलाम। একটা 400 গ্রাম পরিমাণ লাউ আমি একদম মিহি করে কুচি কুচি করে কেটে নিয়েছি, সেটা আমি দিয়ে দিলাম। আর সাথে একটা মিডিয়াম সাইজের আলু আমি দিয়ে দিয়েছি। তবে তোমরা চাইলে আলুটা বাদ দিয়েও এই রান্নাটা করতে পারো। তারপর গ্যাসের ফ্লেমটাকে হাই ফ্লেমে রেখে আমি প্রথমে লাউটাকে বেশ ভালো মতো করে ভেজে নিচ্ছি। প্রথম অবস্থায় যদি গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে লাউটাকে ভেজে নেওয়া হয় তাহলে কিন্তু লাউ থেকে জল ছাড়তে শুরু করে দেয়, তখন লাউটা আর ভালো মতো কষানো যায় না। তাই জন্য আমি প্রথম অবস্থাতেই লাউটাকে 2 থেকে 3 মিনিট সময় ধরে বেশ ভালোভাবে ভেজে নিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দেব আমি হাফ চামচ পরিমাণ আদা বাটা আর দিয়ে দেব পরিমাণ মতো নুন আর সাথে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদের গুঁড়ো আর দেব এখানে হাফ চামচ পরিমাণ জিরে গুঁড়ো। তারপর সমস্ত উপকরণ আরও বেশ ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে দিচ্ছি। সমস্ত মশলার সঙ্গে লাউটাকে বেশ ভালো মতো কষিয়ে নিচ্ছি আর এর ফলে আদার যে একটা কাঁচা গন্ধ থাকে সেটাও বেশ ভালো মতো করে চলে যাবে। প্রায় 2 থেকে 3 মিনিট সময় ধরে লাউটাকে বেশ ভালো মতো কষিয়ে নিলাম আর লাউ থেকে দেখো জল ছাড়তেও শুরু করে দিয়েছে। এবার আমি লাউটাকে সেদ্ধ হওয়ার জন্য ঢাকা দিয়ে দেবো। তার আগে দিয়ে দিলাম 4-5টা কাঁচা লঙ্কা। গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখছি। ফিরে এলাম 5 মিনিট পর। দেখো লাউ থেকে আমার কতটা পরিমাণে জল বেরিয়েছে আর এই জলে কিন্তু লাউটা সেদ্ধ হয়ে গেছে। আমি এখানে এক্সট্রা করে আর কোনো জল দিইনি। আলু আর লাউ আমি চেক করে নিলাম, বেশ সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এর মধ্যে আগে থেকে ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম। তারপর চিংড়ি মাছের সঙ্গে লাউটাকে বেশ ভালো মতো করে মিশিয়ে দিচ্ছি। চিংড়ি মাছটাকে যখন বেশ ভালোভাবে মাখানো হয়ে যাবে লাউয়ের সঙ্গে, সবশেষে আমি তখন এর মধ্যে দিয়ে দেব 1 চামচ পরিমাণ চিনি। টেস্টটা যাতে ব্যালেন্স হয় তার জন্য আমি এখানে চিনি দিলাম আর দিয়ে দেবো এখানে আমি সামান্য পরিমাণে গরম মশলা আর সবশেষে দেব 1 চামচ পরিমাণ ঘি। ঘি দেওয়ার ফলে এই রান্নায় একটা আলাদা মাত্রা এনে দেয়। তারপর সমস্ত উপকরণ আরও একবার বেশ ভালোভাবে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে 2 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে তারপর এটাকে গরম গরম সার্ভ করব। তৈরি হয়ে গেল আমার অসাধারণ একটা রান্না লাউ চিংড়ি। আশা করি আজকের রেসিপি তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে বাড়িতে অবশ্যই বানাবে। খেয়ে কেমন লাগলো সেটাও কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে। আর যদি ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবার সঙ্গে সঙ্গে পাশে থাকা বেল নোটিফিকেশনটি অন করে রাখবে। তাই প্রত্যেক দিনের নতুন নতুন রেসিপি তোমাদের কাছে সর্বপ্রথম পৌঁছে যাবে। ফিরে আসবো আরেক কোনো রেসিপি নিয়ে। সুস্থ থাকবে, ভালো থাকবে, ধন্যবাদ।